There's never been a head of a country that wanted that job less than being the head of Iran. ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন ও ইসরায়েলি সামরিক অভিযানের আবহে সৌদি আরবের ভূমিকা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মুসলিম বিশ্বে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। একদিকে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান কর্তৃক যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ট্রাম্পকে প্ররোচিত করার খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে ট্রাম্প জনসম্মুখে এমবিএসকে নিয়ে উপহাসমূলক মন্তব্য করছেন। আজ মিয়ামিতে সৌদি সমর্থিত একটি বিনিয়োগ ফোরামে বক্তব্য দেওয়ার সময় ডোনাল্ড ট্রাম্প সৌদি ক্রাউন প্রিন্সকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং উপহাসমূলক মন্তব্য করেছেন। ট্রাম্প বলেন, সে কখনো ভাবেনি এমনটা ঘটবে, সে ভাবেনি যে তাকে আমার পশ্চাৎ চাটতে হবে। ট্রাম্প আরও দাবি করেন যে এমবিএস আগে তাকে একজন পরাজিত প্রেসিডেন্ট মনে করতেন, যার অধীনে আমেরিকা রসাতলে যাচ্ছে, কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে উল্লেখ করে ট্রাম্প বলেন, এখন তাকে আমার সাথে ভালো ব্যবহার করতে হবে। আপনারা তাকে গিয়ে বলুন যে তাকে আমার সাথে ভালো থাকতেই হবে। বিশ্লেষকরা ট্রাম্পের এই আচরণকে তার আগের প্রশংসাসূচক অবস্থানের সাথে একটি চরম বৈপরীত্য বা ইউটার্ন হিসেবে দেখছেন। এদিকে ৩ দিন আগে ইরান হামলায় সৌদি আরবের ভূমিকা ও মদদ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের একটি বিস্ফোরক প্রতিবেদন ইতোমধ্যে তোলপাড় সৃষ্টি করেছে। রিপোর্টে বলা হয়, সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান গোপনে প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখার জন্য চাপ দিচ্ছেন। এমবিএস এই যুদ্ধকে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন এবং ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকারের পতন নিশ্চিত করার জন্য ওয়াশিংটনকে আহ্বান জানিয়েছেন। তবে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে এই দাবি অস্বীকার করেছে। অথচ ট্রাম্পের এমন উপহাস সত্ত্বেও দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক অত্যন্ত গভীর বলে মনে হচ্ছে। সৌদি আরব ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় $1 ট্রিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসন সৌদি আরবের সাথে $142 বিলিয়ন একটি বিশাল প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে, যা ইতিহাসের বৃহত্তম। ট্রাম্পের এমন আচরণ এখন একটাই প্রশ্ন এঁকে দিচ্ছে, সৌদি কি ট্রাম্পের মুখাপেক্ষী?